রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে ক্লাব তারা তাদের উদ্যোগে আয়োজন করছে রক্তদান শিবির। তার ব্যতিক্রম হয়নি রবিবার। হুগলির আরামবাগ শহরের স্ট্যান্ডার্ড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল মহতি এক রক্তদান শিবির। শিবিরটি হয় তালতলা বাজার সংলগ্ন ক্লাব প্রাঙ্গণে। শিবিরের উদ্বোধন করেন ক্লাব সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মুক্তিপদ কুণ্ডু। এছাড়াও ছিলেন শক্তি শঙ্কর পালুই, হিমাংশু দাস, অজয় কচ, বংশী মণ্ডল, বুবাই দলুই সহ বিশিষ্টজনেরা। ক্লাবের পক্ষ থেকে জানা গেছে, হাসপাতালের ব্লাড ব্যাংক থ্যালাসেমিয়া আক্রান্ত মুমূর্ষু রোগীদের কথা ভেবে তাদের এই উদ্যোগ। এবছর এই ক্লাবের রক্তদান শিবির দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। পাশাপাশি এদিন বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল ক্লাবের উদ্যোগে। প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ দেওয়ার পাশাপাশি তুলে দেওয়া হয় প্রেসার কুকার। ক্লাব সূত্রে জানা গেছে 100 জনেরও বেশি স্বেচ্ছায় রক্ত দিয়েছে। পরিশেষে ক্লাবের মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। দেখুন বিস্তারিত। ক্লাব তরফ থেকে অনুষ্ঠান করা হয়েছে যাতে সব রক্তদান করছে সাধারণ মানুষের সুবিধার জন্য। সেই অ্যারেঞ্জমেন্ট আমাদের স্ট্যান্ডার্ড ক্লাব করেছে আজকে স্বতঃস্ফূর্তভাবে সবাই রক্ত দিচ্ছেন। আরম্ভ হয়ে গেছে অলরেডি। আপনাদের সকলের সহযোগিতায় যাতে সুষ্ঠুভাবে হয় সে আশা করি। আপনারা সব আশা করুন, আমরা সহযোগিতা করুন যাতে ভালোভাবে হয়। হ্যাঁ, আমরা যেমন গাছ বৃক্ষরোপণের জন্য গাছ গিফট করছি, তার সঙ্গে কিছু গিফটও দেবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনার নাম এবং প্রেসার কুকার আছে। প্রত্যেকজনকে একটা করে প্রেসার কুকার দেওয়া হবে। যতজন রক্ত যাবে আজকে সকলকে একটা করে প্রেসার কুকার দেওয়া হবে এবং গাছ আছে, ব্যাগ আছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। এই রক্তদান শিবির এই বছরই প্রথম? না, এর আগে 1 বছর হয়েছিল, বহু আগে বন্ধ ছিল, আবার এই আরম্ভ করেছি। আপনার নাম? আমার নাম মুক্তি কুণ্ডু। এই স্ট্যান্ডার্ড ক্লাবে যে রক্তদান শিবির হচ্ছে, এই রক্তদান শিবির সাধারণত আরামবাগে এই ধরনের অর্গানাইজ করে রক্তদান শিবির কম হচ্ছে। আমরা শুধু রক্তদান শিবির নয়, রক্তদান শিবিরের পাশাপাশি আমরা বৃক্ষরোপণ, যে বৃক্ষ একটা গাছ একটা প্রাণ, সেই বৃক্ষরোপণ অনুষ্ঠান আজকের এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা করব। আর যেটা আপনাদের মেন আকর্ষণ হচ্ছে রক্তদান, এখনই দেখতে পাচ্ছেন ভিড় হয়ে গেছে। এখন 2 ঘন্টা এখনও বাকি আছে। এই শুরুতেই ভিড় হয়ে গেছে, 2 ঘন্টা বাকি আছে। আপনারা যদি শেষ অবধি থাকেন দেখবেন যে আরামবাগের মনে হচ্ছে ঢল নেমে যাবে এই রক্তদান শিবিরে। আমরা রক্ত হয়তো নিতেই পারবো না, এরকম পরিস্থিতি হয়ে যাবে। আজকে কতজন রক্তদাতা রক্ত আমরা 110 জনের টার্গেট নিয়ে রক্তদান শিবির হচ্ছে। মনে হচ্ছে আরও বেশি হয়ে যাবে। দেখি ওনারা কতটা নিতে পারেন, ওনাদের উপর আবার কিছুটা নির্ভর করে, মানুষের বডি ফিটের উপর কিছুটা নির্ভর করে, মানুষের শরীরের অসুখ আছে কিনা সেইটুকু উপর নির্ভর করে রক্তটা নেওয়া হবে। আমরা 110 জনের অ্যারেঞ্জমেন্ট করেছি। রক্তদান শিবির ছাড়া আর কি রক্তদান শিবির ছাড়া আমাদের আছে ওই বৃক্ষরোপণ অনুষ্ঠান আছে। আমরা আজকেই বৃক্ষরোপণ আপনারা দেখতে পাবেন, আপনাদের ফোনের চ্যানেলের মাধ্যমে দেখাবেন। গাছ, এই যে লাইন দিয়ে গাছ আছে, গাছ আমরা একটা একটা করে দেবো। আমরা সবাইকে অনুরোধ করব যে যেন তাদের বাড়িতে বা রাস্তার ধারে বা যেখানেও এই বৃক্ষগুলো রোপণ করে। আপনার পরিচয়? আমি শ্রী শক্তি শঙ্কর পালুই, আরামবাগ সমাজসেবী।